অপরাধী দায় স্বীকারের পর এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছেন তিনি। অন্যদিকে সরকার ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতা দীর্ঘ করতে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আলাদা কর্মসূচিতে এসব অভিযোগ করেননি তারা। মাহমুদ সোহেলের রিপোর্ট। বিএনপি বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। বৃহস্পতিবার দুপুরে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে নেতারা বলেন, স্বাধীন বিচার বিভাগে বিএনপির এই বাধা স্বৈরাচারী চরিত্রের বহিঃপ্রকাশ। এ থেকে প্রমাণ হয় সরকার ফ্যাসিবাদীর পথে হাঁটছে। ইচ্ছা অনুযায়ী আদেশ না দিলে সুন্দরবন আর বান্দরবন পাঠিয়ে দিবেন, এটি তো কোনো স্বাধীন বিচারকের বিচার বিভাগের ক্যারেক্টার হতে পারে না। এবং কি চাইবেন তারা? আবার হয়তো কথা না শুনলে সন্ধ্যাবেলা আদালত বসাইতে চাইবেন। আগে যেরকম সন্ধ্যা ৭টার সময় ৭ জন সাক্ষীর জবানবন্দি নিয়ে একদিনে শুনানি করে রায় দেওয়ার চেষ্টা করেছেন, হয়তো মনের গভীরে এইরকম কোনো সুপ্ত বাসনা লুকায়িত আছে। আর না হয় বিচারকদেরকে কন্ট্রোল করার মানসিকতা তো স্বাভাবিক কোনো মানসিকতা হতে পারে না। বিগত ফ্যাসিস্ট আমলে যেই পদ্ধতিতে সরকার ও রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, বর্তমান সরকারও প্রতিটি ধাপ এবং পদক্ষেপে সেদিকে ফিরে যাচ্ছে। এবি পার্টির আরেক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, রামিসা হত্যার পর স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা হতাশাজনক। সংবিধান নিয়ে গবেষণা বাদ দিয়ে নিজ মন্ত্রণালয়ের দায়িত্বে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দয়া করে আপনি সংবিধানটা কয়েক মাস পড়া বন্ধ করে দেন আল্লাহর রাস্তে। কারণ আপনার মিনিস্ট্রিটা এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক দিন আমাদের জীবনকে এফেক্ট করে। আমরা ভালো থাকবো, খারাপ থাকবো, সুস্থ থাকবো কি থাকবো না, নিরাপদে থাকবো কি থাকবো না, এর প্রত্যেকটা জিনিসের কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার মিনিস্ট্রি। তো সেইখানে আমাদের বিনীত অনুরোধ, প্রয়োজনে আপনি সংবিধান বাদ দিয়ে আপাতত শুধু মিনিস্ট্রি 3টা মাস একটু মিনিস্ট্রিটা চালান। আপনার যে মেধা আছে, আপনি চাইলে এটাকে একটা অসাধারণ বিপ্লবী পরিবর্তন করতে পারবেন এখানে। হঠাৎ করে দেশে ধর্ষণ ও হত্যা বেড়েছে, তবে স্বরাষ্ট্রমন্ত্রীর চরম নীরবতা দেশবাসীকে হতাশ করেছে বলে মন্তব্য করেন ব্যারিস্টার ফুয়াদ। এই যে আইনশৃঙ্খলা বাহিনীর যে নিষ্ক্রিয়তা। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।